হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার সি প্রোগ্রাম সিরিজের নতুন ভিডিওতে। অর্থাৎ এই ভিডিওতে আমরা জানবো সি প্রোগ্রাম আসলে কি এবং কোথা থেকে এর সৃষ্টি হয়েছে। তো চলুন আমরা শুরু করি আমাদের ভিডিওটি। সি প্রোগ্রাম আসলে কি? সি হলো একটি জেনারেল পারপোজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটি 1972 সালে ডেনিস রিচি তৈরি করেছেন। এটি বেল ল্যাবসে উদ্ভাবিত হয়। কম্পিউটার সায়েন্সের জন্য এটি একটি মৌলিক ল্যাঙ্গুয়েজ, যেটিকে আমরা আসলে প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মা বলে থাকি। কেন আমরা সি প্রোগ্রামকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বেসিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা বেস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা মাদার অফ দ্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলি, সেটি আমরা পরে আসছি। সি কেন এত জনপ্রিয়? তার কারণ হচ্ছে সির অবিশ্বাস্য গতি, এর সমর্থন এবং প্রোগ্রাম কিভাবে ভেতর থেকে কাজ করে তা সি বুঝতে সাহায্য করে। তো সি এর ব্যবহার এবং অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম আসলে কি? অপারেটিং সিস্টেম হলো এমন একটি সিস্টেম যেটি হার্ডওয়্যার এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যারের ভেতরে একটি ব্রিজ স্থাপন করে। মানে আপনাকে কাজের একটি সিস্টেম তৈরি করে দিবে। তো সি আসলে অপারেটিং সিস্টেমের মেইন প্রাণকেন্দ্র। উইন্ডোজ, লিনাক্স, ম্যাকওএস সব অপারেটিং সিস্টেমে মেইন কাজগুলি আসলে সি এর কাজ। সি ল্যাঙ্গুয়েজে সেই সব প্রোগ্রামিং ব্যবহৃত হয় যেখানে উচ্চ গতির প্রয়োজন, যেমন গাড়ি, টিভি, ঘরের ইলেকট্রনিক ডিভাইস। এছাড়াও ওরাকল এবং মাইস্কুয়েল এর মতো ডাটাবেজেও সি এর ব্যবহার আছে। সিস্টেম টুলস বা ড্রাইভার তৈরিতেও সি ব্যবহার করা হয়। গেম ইঞ্জিন ও গ্রাফিক্স। হাই পারফরমেন্স যে গেম ডেভেলপমেন্ট আমরা করে থাকি, আমরা বিভিন্ন গেম খেলে থাকি, তার ব্যাকএন্ডে আসলে সি এর কাজ করা হয়ে থাকে। গ্রাফিক্স হ্যান্ডেলিং এবং জটিল যে গাণিতিক হিসাবগুলি আছে সেগুলো খুব দ্রুত সমাধান করতে পারে হচ্ছে সি। এছাড়া অন্যান্য যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে সেই ল্যাঙ্গুয়েজগুলা লাইব্রেরিও সি দিয়ে তৈরি করা হয়ে থাকে। আপনি কেন সি শিখবেন? আপনার ভিতকে মজবুত করতে আপনি সি শিখবেন। যদি ভালো মেমোরি ব্যবস্থাপনা বা মেমোরি ম্যানেজমেন্ট শিখতে হয় তাহলে আপনার সি শিখতে হবে। এবং এর বহুমুখী ব্যবহার আছে। অ্যাপ্লিকেশন থেকে শুরু করে অন্যান্য সফটওয়্যার বা আধুনিক যে প্রযুক্তিগুলি আছে সব ক্ষেত্রেই এর ব্যবহার রয়েছে। তো ব্যাকএন্ডে মেইনলি সি আপনার সবকিছুর কাজ করে থাকে। তো আপনি এই কারণেই সি শিখবেন। অন্যান্য ল্যাঙ্গুয়েজের পথপ্রদর্শক, যেমন কিছুক্ষণ আগেই বললাম, সি ল্যাঙ্গুয়েজকে মা বলা হয় কারণ সি প্লাস প্লাস, সি শার্প আসলে সরাসরি সি থেকে এসেছে। জাভা এবং পাইথনের অনেক লাইব্রেরি ফাংশনগুলি আছে যা সিতে লেখা। একবার যদি আপনি সি আয়ত্ত করে নেন তাহলে আপনার অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো শিখতে খুব বেশি সমস্যা হবার কথা না। যার জন্য আপনার প্রথম যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটি শিখতে হবে সেটি হলো সি। সি আর সি প্লাস প্লাস। তো সি আর সি প্লাস প্লাস আসলে কি? সি মূলত একটি প্রসিডিউরাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখানে ফাংশনের ব্যবহার করেই বেশি প্রোগ্রামগুলো তৈরি করা হয়। সিস্টেম লেভেলে কাজের জন্য সি আসলে বেস্ট। অন্যদিকে সি প্লাস প্লাস হলো এমন একটি সি এর এক্সটেনশন রূপ যেটি মূলত অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংকে সমর্থন করে। ক্লাস, অবজেক্ট এগুলি নিয়েই মেইনলি কাজ করে থাকে। তো যদি আপনি সিতে কাজ করেন সেক্ষেত্রে ফাংশনের ব্যবহারটি আপনার বেশি করা হবে। প্রসিডিউরাল কাজটি আপনি সিতে করতে পারবেন। অন্যদিকে যদি আপনার সি প্লাস প্লাস এর কথা বলি তাহলে সেটি হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড, মানে অবজেক্ট বেস নিয়ে কাজ করবে। পারফরমেন্স এবং দক্ষতা, কন্ট্রোল, অ্যাকুরেসি সি এর অপ্রতিদ্বন্দ্বী কেউ নেই। সি প্রোগ্রামকে মেইনলি আপনার হার্ডওয়্যারের সাথে কাজ করে, হার্ডওয়্যারের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণে কাজ করে। লো লেভেল মেমোরি অ্যাক্সেস এবং পয়েন্টারের সুবিধার কারণে এটি এখনো সিস্টেম প্রোগ্রামিং এর কাজ। সি ল্যাঙ্গুয়েজের
স্ট্যান্ডার্ডের নামগুলি এখানে দেওয়া হয়েছে। 1990 সালে প্রথম অফিসিয়াল স্ট্যান্ডার্ড ব্যবহার করা হয়। C90 এনসিসি সি। C99 1999 নতুন ডাটা টাইপ এবং ইনলাইন কিছু ফাংশন নিয়ে C99 চলে আসে বাজারে। C11 C17 2011 থেকে 17 মাল্টি থ্রেডিং এবং নিরাপত্তা উন্নয়নের কাজ করেছে, অর্থাৎ সিকিউরিটি নিয়ে কাজ করেছে। মডার্ন যে সিটি বর্তমানে আমরা ইউজ করি সেটি বেশি ব্যবহৃত এবং স্থিতিশীল একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেখানে আপনার অনেক ধরনের লাইব্রেরি এবং অনেক ফাইল রয়েছে। যদি কোনো প্রশ্ন থাকে আমার এই ভিডিও সম্বন্ধে, তাহলে আপনার প্রশ্নটি করুন আমার ভিডিওর কমেন্ট বক্সে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিও সম্বন্ধে কোনো প্রশ্ন থাকলে আপনার প্রশ্নটি করুন আমার ভিডিওর কমেন্টস বক্সে। আমি চেষ্টা করব আপনাদের সকল কমেন্টসে রিপ্লাই দেওয়ার। এরকম ভিডিও আরো পেতে সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেলকে এবং পাশে থাকা বেল আইকনকে প্রেস করতে ভুলবেন না পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য। আর আপনি যদি ফেসবুক ইউজার হয়ে থাকেন তাহলে পেজটিকে ফলো করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।